বালিশের নিচে একটা পেঁয়াজ রাখুন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, পুরো চমকে উঠবেন। আপনার জীবন পরিবর্তন করে দেবে। এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন। আশেপাশের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে আপনার পরিবর্তন দেখে। দেখা মাত্রই সবাই ট্রাই করবে। বাজার থেকে সমস্ত পেঁয়াজ কিনে নিয়ে এসে রান্না না করে বালিশের নিচে রাখতে বাধ্য হবে। আপনার জীবনের সর্বোচ্চ বড় সমস্যার সমাধান করে দেবে। যে সমস্যার সমাধান করার জন্য আপনি বছরের পর বছর কষ্ট করেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, তারপরেও সেই সমস্যার সমাধান করতে পারেননি, বালিশের নিচে একটা পেঁয়াজ রেখে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন। আজকের পর থেকে কখনো আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। জীবনে কোনো সমস্যা আপনার কাছে সমস্যা মনে হবে না। এমনকি কখনো এক্সট্রা করে হাজার হাজার টাকা পয়সা খরচ করতে হবে না, বিদ্যুৎ বিল দিতে হবে না। অবশ্যই পুরোপুরি জানতে হলে ভিডিওর সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি খোসা সহই কিন্তু ব্যবহার করছি। যেহেতু এই পেঁয়াজটা আমরা সরাসরি বালিশের নিচে রাখবো, সেক্ষেত্রে খোসাটাও ছড়ানো যাবে না এবং কি একটা পানি দিয়ে ধোয়াও যাবে না। এরকম খোসা সহ শুকনো অবস্থায় আপনাকে ব্যবহার করতে হবে। এই একটা পেঁয়াজই কিন্তু বালিশের নিচে রাখলেই যথেষ্ট। পুরোপুরি জানলে একদম চমকে উঠবেন। পেঁয়াজটা বালিশের নিচে রাখার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ। আমি এখানে কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি, আর সবগুলো লবঙ্গ যেন মাথায় ফুল থাকে সে অবস্থায় ব্যবহার করতে হবে। এখানে 5 থেকে 7টা লবঙ্গ হলেই কিন্তু যথেষ্ট। এই লবঙ্গ আর পেঁয়াজ মিশিয়ে কিন্তু বালিশের নিচে রাখতে হবে। আপনার জীবনের বড় সমস্যার সমাধান করার জন্য এটাই যথেষ্ট। আমার বিশ্বাস পৃথিবীর 100% মানুষের এটা অজানা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে একটা একটা করে লবঙ্গটা এই পেঁয়াজের সাথে গেঁথে দিতে হবে। পেঁয়াজের সাইজ ছোট বড়োর ক্ষেত্রে লবঙ্গর পরিমাণটাও কিন্তু কম বেশি লাগতে পারে, এটা আপনার ইচ্ছা। তো এখানে আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু লবঙ্গ নিয়ে নিয়েছি। আর যে লবঙ্গগুলো একদম ফ্রেশ, বড় এবং মাথায় ফুলযুক্ত সেগুলাই কিন্তু ব্যবহার করলে বেশি ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে লবঙ্গ কিন্তু এরকম পেঁয়াজের গায়ে লাগিয়ে দিচ্ছি। পুরো গোল শেপ করে সারা গায়ে কিন্তু এরকম লবঙ্গটা লাগিয়ে দিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে আমি কীভাবে লাগিয়ে দিচ্ছি। আর লবঙ্গটা যখন লাগাবেন একদম বেশি যেন গেঁথে না যায় সেদিকে খেয়াল রাখবেন। একটু মাথাটা বাইরে বের হয়ে থাকবে, ঠিক এইভাবেই কিন্তু পেঁয়াজের সাথে লাগিয়ে রাখতে হবে। তারপরে এই পেঁয়াজটা এই বালিশের নিচে রাখতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে বালিশের নিচে পেঁয়াজ রাখলে কি এমন ঘটতে পারে। এখন আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা জানার পরে পুরো আশ্চর্য হয়ে যাবেন, চমকে উঠবেন। এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন। আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের কম বেশি এই সমস্যা হয়ে থাকে। সেটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথার সমস্যা, নাকবন্ধের সমস্যা, রাত্রে ঘুমোতে চায় না। এই সমস্যায় যারা ভোগেন তারাই জানেন কতটা অতিষ্ঠজনক। যখনই আপনার এই সমস্যাটা হবে তখনই একটা পেঁয়াজের সাথে এরকম লবঙ্গ লাগিয়ে বালিশের নিচে রেখে দিবেন। ঠিক ঘুমানোর আগে আপনি যে বালিশটা ব্যবহার করেন ঠিক সেই বালিশের নিচে কিন্তু পেঁয়াজটা রাখতে হবে। যদি আপনার শুধু মাইগ্রেনের সমস্যা থাকে, নাকবন্ধের সমস্যা না থাকে, সেক্ষেত্রে লবঙ্গ ছাড়াও কিন্তু আপনি পেঁয়াজটা রাখতে পারবেন। আপনাকে আর কিছুই করতে হবে না। যতদিনের পুরনো মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, নাকবন্ধের সমস্যা, এমনকি যাদের ঘুম হতে চায় না, সব সমস্যা একদিনের মধ্যে উধাও হয়ে যাবে। আপনি শোয়ার সাথে সাথে রিল্যাক্সে ঘুমিয়ে যাবেন। সকালে উঠে দেখবেন একদম ফ্রেশ লাগছে। আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।